আমরা এখন চলে এসেছি পুরীর অন্যতম একটা ট্র্যাডিশনাল ফুড খেতে, ওয়াইল্ড গ্রাস রেস্টুরেন্টে। এই ওয়াইল্ড গ্রাস রেস্টুরেন্টটাতে পুরী একটা ট্র্যাডিশনাল খাবার পাওয়া যায়, সেটা অবশ্যই টুলি খোঁজ করেছে। উড়িষ্যার একটা পান্তা ভাত। দাদা নমস্কার। এখানকার এই নামটার সার্থকতা দেখুন, ওয়াইল্ড গ্রাস কেন বলছে। চারিদিকে গাছপালা, অসাধারণ একটা ভিউ। তো আপনি এখানে ঢুকলেই বুঝতে পারবেন যে একটা শান্ত ঠান্ডা পরিবেশ। টুলি বুঝলে ওয়াইল্ড গ্রাস নামটা কেন? চারিদিকে গাছপালা, এখানটা খাওয়ার জায়গা রয়েছে, এখান থেকে সব খাবারগুলো আসছে, অনেক গাছপালা রয়েছে। অন্যরকম রেস্টুরেন্ট। তুমি সার্চ করেছো সকাল থেকে, এটা পেলে কোথা থেকে? গাছে ঢাকা। হ্যাঁ, আর এখানে একটা আমরা ট্র্যাডিশনাল ফুড খাবো উড়িষ্যার, যেটা আমরা পান্তা ভাত বলি, তাদের একটা নির্দিষ্ট নাম রয়েছে। কি বলে তো ওটা? সেটা আমরা যখন বসবো তখন সবাইকে দেখাবো, আমরাও তো পুরোপুরি জানি না। তো তুমি কি এক্সাইটেড? হ্যাঁ, আমি এই ট্রি হাউসটার মধ্যে বসবো। ট্রি হাউসটা এখানটাতে টুলির খাবার ভীষণ ইচ্ছে। এই গাছপালার মধ্যে থেকে আমরা এখন একটা ট্রি হাউসের ওপর বসে খাবো। ট্রি হাউসটা হচ্ছে ঠিক এই জায়গায়। কতটা ইউনিক, এরকম রেস্টুরেন্টে আমরা কখনো খাইনি। এই ট্রি হাউস আপনাদের দেখাই। এখান থেকে উঠে আমি জানি না কোনো পোকা মাকড় সাপ খোপ যদি কামড়ায়, আমি টুলিকেই দায়ী করব। এইরকম একটা জায়গায় স্পাইডার, ফ্যান রয়েছে, অসুবিধা নেই। এই হচ্ছে এখান থেকে তার ভিউ। ট্র্যাডিশনাল জায়গা, ট্র্যাডিশনাল খাওয়া দাওয়া। আমরা আজকে ওডিসিয়ান ফুড ট্রাই করব। টুলি, তুমি কি ভাবছো? এখানে একটা ট্র্যাডিশনাল ফুড আছে, এটা আমরা কখনো খাইনি আগে। আচ্ছা, এখানে হ্যাঁ, আমরা বাড়িতে হয়তো খেয়ে থাকি, আমি তো খাই, আমার খুব পছন্দের খাবার। এটা উড়িষ্যায় বলে হচ্ছে দহি পাখাল, আমরা বাঙালিরা বলি পান্তা ভাত। তো আমরা বাড়িতে যেমন পান্তা ভাত খাই, এটা আরেকটু টেস্টি হয় খেতে, আর অনেক রকম ভাজা থাকে এটার সাথে। তো ওটা আমি ট্রাই করবো। রনি এটা খেতে একদম পছন্দ করে না। না, পান্তা ভাত আমার কোনো কালেই পছন্দ নয়। তোমার জন্য মাটন এখানে স্পেশালি মাটন। হ্যাঁ, তবে জিজ্ঞাসা করে নেবো ওডিসিয়ান মানে স্পেশাল ফুড কী আছে, আমি সেইভাবে অর্ডার করব। জানি না এই প্রজাপতি কেন ঘোরাঘুরি করছে। তোমার আরেকটা বিয়ে হবে। একটা বউ সামলাতে পারছি না, আবার আরেকটা। আমরা বাঙালিরা বলি শাক ভাজা, এখানে লেখা আছে সাগা ভাজা, মানে আমরা বাংলা বলি সোগা ভাজা। কথাটা শুনতে খুব খারাপ লাগে। পুরীতে যারা আমরা এত বছর ধরে এসেছি, পুরীর বিচের কাছাকাছি অনেক ভালো ভালো রেস্টুরেন্ট রয়েছে, এবং বেসিক্যালি স্নান করে সেখান থেকে আমরা খাই। কিন্তু পুরী থেকে, মানে পুরীর স্বর্গদ্বার থেকে যদি আপনারা অটো অথবা টোটো ধরেন, সেখান থেকে খুব বেশি হলে 10 মিনিট লাগবে। কি 10 মিনিট লাগবে। ঠিক ভিআইপি রোডে স্টেশনের কাছে এই রেস্টুরেন্টটা, ওয়াইল্ড গ্রাস রেস্টুরেন্ট। এখানে আমি সাজেস্ট করব সবাই আসুন, কেননা কলকাতার ক্ষেত্রে আমরা যখন বলি যে বাঙালি রেস্টুরেন্ট, সেখানে খাওয়ার একটা অনুভূতি আলাদা। আমরা তো উড়িষ্যায় এসেছি, ওডিসিয়ান একটা ট্র্যাডিশনাল ফুড, মানে সেখানে একটা খাবার অন্যরকম মাত্রা এনে দেবে। আমরা দুজন দুরকম খাবার অর্ডার করেছি, দুটোই ওডিসিয়ান। তো খেয়ে বলবো কেমন লাগে। তবে আসার পর থেকে এখানকার যা ভিউ, গাছপালা, আর আমরা ট্রি হাউসে বসেছি, একটা প্রজাপতি দেখছেন আমার সামনে থেকে কন্টিনিউয়াসলি ঘোরাঘুরি করছে। আমার বউ বলছে আমার আরেকবার বিয়ে হতে পারে। এটা অ্যাকচুয়ালি এসি রেস্টুরেন্টটা এটা, কিন্তু এখানে স্পেশালিটি হলো এরকম ওপেন এয়ারে বসে লাঞ্চ করা। অসম্ভব সুন্দর একটা জায়গা। ওই পাশটা চলে গেলে এদের কিচেন, এখানে টয়লেট আছে। এটা আরেকটা ট্রি হাউস। এখানে এটা ক্যাশ কাউন্টার।
না হ্যাঁ ঠিক ওকে, এই মুহূর্তে আমাদের খাবার দিয়ে দিয়েছে। কি কি দিয়েছে আমি একটু দেখাই। প্রথমে হলো এটা দহি পাখালা, উড়িষ্যার সামার স্পেশাল দহি পাখালা। দহি পাখালাটা একটু দেখিয়ে দাও টুলি। মানে পান্তা ভাত, পান্তা ভাতের সাথে দই দিয়ে কিছু একটা ব্যাপার করেছে, তার মধ্যে ধনেপাতা রয়েছে, পেঁয়াজ রয়েছে, আর একটা শুকনো লঙ্কা ভাজা রয়েছে, যেটা আমরা বাঙালিরা স্পেশালি এই জিনিসটা করে থাকি। তার সাথে ভাজাভুজির সাথে দিয়েছে হচ্ছে শাক দিয়েছে, এটা হচ্ছে ডালের বড়ি ভাজা, এটা হচ্ছে আলু এবং সজনের ডাঁটা দিয়ে, এটা সর্ষে দিয়ে বোধহয় করেছে, এটা করলা এবং আলু দিয়ে একটা মিশালি তরকারির মতো করেছে। এটা গেল হচ্ছে পাখালার বিষয়। আমি যেটা নিয়েছি উড়িষ্যার আরেকটা ট্র্যাডিশনাল, আরেকটা বিখ্যাত খাবার, সেটা হলো হচ্ছে ঘি আরনা মাটন। ঘি আরনা মাটন তার সাথে কি দেয়, এই যে রাইসটা দেখছেন, এই রাইসটা দেশি ঘি দিয়ে পুরো মেশানো। মাটনটা পুরোপুরি একটা হোম স্টাইল মাটন করেছে, তার সাথে একটা রায়তা দিয়েছে। এই পুরোটাই একটা উড়িষ্যার ট্র্যাডিশনাল। কেমন খেতে রুলি? খুব ভালো। পান্তা ভাত তো তোমার এমনিতেই প্রিয়। এর সাথে সাথে এগুলো খেতে হবে। এগুলো ভালো খেতে। এটা কি বলবো গো? লাল শাক। লাল শাক, এটা হচ্ছে সজনে আর আলু। এটাকে বলা হচ্ছে সজনে আলুর সর্ষে। তা আমরা কিন্তু পান্তা ভাত দিয়ে এত কিছু খাই না। মানে আমি বছরে একবার পান্তা ভাত খাই, আমাদের ওখানে যখন শীতল পান্তা থাকে, তাও পান্তা ভাত দিয়ে চানাচুর দিয়ে মেখে খাই। এবার হচ্ছে ঘি আরনা মাটন, পুরো দেশি ঘি দিয়ে রাইসটাকে মাখানো। আর মাটনটা ওরা একটা হোম স্টাইল মাটন করে, খেয়ে দেখবো কেমন হয়েছে। এই রাইসের মধ্যে একটু মাটনের গ্রেভিটা অবশ্যই দিতে হবে। মাটনের পিস অনেকগুলোই দিয়েছে, ছোট ছোট করে অনেকগুলো পিস আছে। একটু গ্রেভি নিয়ে নেই, চর্বি আমার ফেভারিট, খেয়ে দেখবো কেমন হয়েছে। অসাধারণ, অসাধারণ। দেশি ঘির ফ্লেভারটা একদম অন্যরকম, মানে একদম অন্যরকম দেশি ঘির ফ্লেভারটা। তার সাথে মাটনটা ওড়িশিয়ান, মানে বেশি তেল মশলা নেই, একটা উড়িষ্যা স্টাইলে মাটন। ঝোলটা যখন খাচ্ছি অসাধারণ, মুখে একটা ফ্লেভার। আসলে পান্তা ভাতার সাথে সাথে এটা ট্রাই করবেন, ঘি আরনা মাটন। এগুলো খাওয়ার পর আমরা একটা মটকা রাবড়ি নিয়ে নিয়েছি। বলছে নাকি এখানকার স্পেশাল। স্পেশাল, সবই স্পেশাল বলছে, খেতে নাকি খুব ভালো। কোনটা অ্যাকচুয়াল স্পেশাল? না কিন্তু তবে যে কটা খেয়েছি দারুণ দারুণ, ভালো। অসাধারণ খেতে। এটা কেমন দেখতে মটকা রাবড়ি? একটু না আমাদের দইয়ের মতন দেখতে, কিন্তু রাবড়ি। ভালো। অনেকটা দইয়ের মতো খেতে, বাট আমার কামধেনুর রাবড়ি আমার অনেক ভালো লাগে, কিন্তু এটা ঠিকঠাক। কিন্তু আমাদের ওখানকার দই আর রাবড়ি অনেক বেস্ট। শোনো, উড়িষ্যা যতই বলুক যে তারা রসগোল্লা আবিষ্কার করেছে, অনেক দাবি করতে পারে, মিষ্টির কাছে কলকাতা, মানে বাংলার কাছে মিষ্টিতে কেউ এগিয়ে থাকবে না। তুমি টেস্ট করে বলো যে আমাদের থেকে ভালো না খারাপ। আমার তো মনে হচ্ছে আমাদেরটাই ভালো। বাপির একটা কথা আছে না, সব ঠিক ছিল বাঁধাকপিটা। সব কিছু ঠিক ছিল, বাঁধাকপিটাই